লালবাগের সদরঘাট থেকে আমরা যাচ্ছি আজকে ভাগীরথী পার করে কিরিটেশ্বরী মন্দির দর্শনে। এই ভাগীরথী দিয়ে আমরা পারাপার করছি। দেখা যাচ্ছে আমাদের ঘাট চলে এসছে। এখন যাচ্ছি আমরা প্রথমে কিরিটেশ্বরী মন্দির, 51 শক্তিপীঠের মধ্যে একটা বিশেষ শক্তিপীঠ এবং এবছর আন্তর্জাতিক সম্মান পেয়েছে। মায়ের এখানে মাথার কিছু অংশ পড়েছিল, কিরিট যেটাকে বলা হয়, তার থেকে মন্দিরের নাম কিরিটেশ্বরী। আমরা এখন এসে দাঁড়িয়েছি 51 শক্তিপীঠে অন্যতম শক্তিপীঠ কিরিটেশ্বরী মন্দিরের সামনে। আমরা এখন যাব মন্দিরে, পুজো দেব। পুজো দেওয়ার পরে তারপর আমরা এখান থেকে বেরোবো। খুব সুন্দর জায়গা, চারদিক খোলামেলা প্রাঙ্গণ। যে ব্রহ্মশিলাটা যেমন তিনটে পার্ট আছে, তিনটে পার্টে মিলে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। দ্বিমত হচ্ছে চন্দ্র সূর্য জ্ঞান, দেখেছেন নাকি? এর পরের অংশটা যেমন ত্রিনয়ন, এটা হচ্ছে জিহ্বা, এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের সৃজন। তারপরে অংশ যে আর্টসটা কিরানটা, যেমন এটা হচ্ছে ইসলামিক স্থাপন। আর এই হচ্ছে আমাদের আটচলা, যেটাকে সনাতন ধর্মের আটচলা বাঁকুড়ার কারণা বলা হয়। বাঁকুড়া বিষ্ণুপুরে এসে আমাদের ট্রেনাঘাটার প্রথম পায়। এটা আপনারা দক্ষিণেশ্বরে দেখতে পাবেন, আপনার কালীঘাটে পাবেন, নগাটেশ্বরী পাবেন, ত্রিপুরেশ্বরে গেছেন, নিশ্চয়ই ঘুরে বেড়াচ্ছেন, এগুলো পাবেন। তার কারণ তৎকালীন এখানে বৌদ্ধ সন্ন্যাসীদের একটু আনাগোনা বেশি ছিল, যার ফলে এটা। আর এই ইতিহাসটা তুলে রেখে গেছেন রানী ভবানী, 300 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন। যে সব প্রদেশ পেয়েছিল, তার আগে তো মন্দির বহু আগে ধ্বংস হয়ে যায়, উনি সব প্রদেশ পেয়েছেন পেয়েছেন। এবং ভেতরটা দেখুন, এখানে কিন্তু হিন্দু স্থাপত্য একদম বিরাজমান, কিন্তু বাইরে গেলে দেখবেন মন্দিরের স্ট্রাকচারটা পাল্টে গেছে। অর্থাৎ ওখানে চারচালা হিন্দু, ডুমটা হচ্ছে মসজিদের মতন দেখবেন মুসলিম, আর ওপরে এটা যেমন প্যাগোডা বলা হয়। আপনার তিব্বত, নেপাল, গয়াতে গেলেও প্রতিমূর্তিগুলো দেখবেন এইরকম ছোটো ছোটো হয়ে আছে। অর্থাৎ বাইরে থাকলেও বুঝতে পারে যে সর্বধর্মের সমন্বয় হয়। এবং এই কারণেই ভারত সরকার আমাদেরকে শেষ করতেছিল 23 সালে 27 সেপ্টেম্বর দিল্লি থেকে তার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আমাদেরকে। আপনারা কাউকে নিশ্চয়ই করেছেন। এই মন্দিরের প্রাঙ্গণে এই সামনে আমরা দেখতে পাচ্ছি মা কিরিটেশ্বরীর মন্দির। আমরা এতক্ষণ পুজো দিলাম। এটা রানী ভবানী দ্বারা নতুনভাবে 1337 সালে এটা পুনঃ সংস্কৃত হয়েছিল। খুব প্রাচীন মন্দির। এখানে মায়ের কিরিট মাথার কিছু অংশ পড়েছিল, তাই থেকে কিরিটেশ্বরী মন্দির। পাশে পুকুর, এপাশে মায়ের ভৈরব মহাদেবের মন্দির। অবশ্যই বহরমপুরে এলে এই মায়ের কাছে দর্শন করে যাবেন। পাশে আরেকটি মন্দির রয়েছে। একটা নতুন তৈরি মন্দির, কিরিটেশ্বরী মন্দির, শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের।
নামে নির্মিত জগৎবন্ধু ধাম, ডাহাপাড়া ধাম বলা হয় একে, জগৎবন্ধু ধাম। আমরা ভেতরে ঢুকবো এর মধ্যে।